মাহবুব নীলক্ষেতে রয়েছেন। আমরা যেমনটি দেখছিলাম রাস্তায় যে এসব গাড়ির দীর্ঘ লাইন অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে, যানজটের সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে জানাবেন, জ্বালানি সংকট কি আরো তীব্র হচ্ছে? কি বলছেন যারা জ্বালানি তেল সংগ্রহ করতে আসছেন তারা? তেল পাম্পগুলোতে আসলে গ্রাহকদের যে দীর্ঘ লাইনের যে ভোগান্তি, সেটি মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি সেটি শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশে কিন্তু এই ভোগান্তি চলছে এবং এটি সমাধান আসলে মিলছে না। গ্রাহকরা আজকেও তেল পাম্পে যে উপচে পড়া ভিড় গ্রাহকদের, সেটি আমরা লক্ষ্য করেছি এবং গ্রাহকরা যেটি বলছেন যে দীর্ঘ বেশ কয়েক ঘন্টা অপেক্ষার পর এই নীলক্ষেত মোড়ের এই তেল পাম্পটিতে তারা এসে তেল পাচ্ছেন। তবে এখানে শুধু পেট্রোল দেওয়া হচ্ছে, অকটেনের মজুদ না থাকায়, সরবরাহ না থাকায় তারা কিন্তু অকটেন দিতে পারছে না। এবং এই যে দীর্ঘ লাইন, এটি কিন্তু নীলক্ষেতের আরেকটি যে তেল পাম্প, সেই তেল পাম্প ছাড়িয়ে এই দীর্ঘ লাইনটি সেই আজিমপুর গিয়ে ঠেকেছে বলে এখানে যারা তেল পাচ্ছেন বর্তমানে, এই পাম্প অবধি যারা আসতে পেরেছেন, তারা এই অভিযোগ করছেন। আসলে তেলের যেই সংকট, এই সংকট আসলে কিভাবে সমাধান সম্ভব, বিভিন্ন জনের বিভিন্ন মতামতের পরে কিন্তু এই তেলের যেই সংকট, এটি কিন্তু সমাধান হচ্ছে না। আজকেও জ্বালানি মন্ত্রণালয় কিন্তু বলেছে যে বাংলাদেশে আসলে 2 মাসের যেই তেলের যে মজুদ, সেটি কিন্তু রয়েছে। এমন নিশ্চয়তার পরও, সরকারের এমন নিশ্চয়তার পরও কিন্তু গ্রাহকদের যে জ্বালানি ভবিষ্যতে পাবে কি পাবে না এটি নিয়ে যে শঙ্কা, সেই শঙ্কার কিন্তু শেষ হচ্ছে না সেই শঙ্কা। এবং সেখান থেকে আসলে সমাধানের কোনো পথ আসলে দেখা যাচ্ছে না। তেল পাম্পগুলোতে গ্রাহকদের কিন্তু খুবই তারা বিরক্তি প্রকাশ করছেন, কারণ বেশ কিছুদিন ধরেই এই পরিস্থিতি চলছে এবং কিভাবে সমাধান সম্ভব এটি আসলে বের করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তারপরও সরকারের জ্বালানি মজুতের যেই, আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সরবরাহের যে নিশ্চয়তা 2 মাসের, সেই নিশ্চয়তার পরও আসলে এই তেল পাম্পগুলোতে যে তেলের যে গ্রাহকরা, মোটরসাইকেল আরোহীরা এবং প্রাইভেট কারের যে সকল চালকরা রয়েছেন, তারা যে হুমড়ি খেয়ে পড়ছেন, এটির আসলে সরকারও কিন্তু এই দীর্ঘ যে বেশ সময় ধরে যেই সমস্যা চলছে জ্বালানি সংকট নিয়ে, এটি কিন্তু সমাধানও কিন্তু মিলছে না। নিশি, ধন্যবাদ মাহবুব আপনাকে। এই মুহূর্তে ঝালকাঠিতে যাব। রতনাচার্য, মাহবুব যেমনটি জানাচ্ছিলেন, রাজধানীর খবর দেখছিলেন, নাকাল পরিস্থিতি। জানাবেন ঝালকাঠির পরিস্থিতি কি, সেখানকার গ্রাহকরা কি বলছেন? আর নিশি, আসলে দিন যত যাচ্ছে ঝালকাঠির যে বিভিন্ন যানবাহন এবং বাইকের যে সারি, সেই সারি কিন্তু দীর্ঘ হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠির পেট্রোল পাম্প মোড়ের একটি ফিলিং স্টেশনে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাইকের যে লম্বা সারি, সেটা কিন্তু দীর্ঘ হচ্ছে এবং বিভিন্ন যে যানবাহন, সেই যানবাহনও কিন্তু এখানে দীর্ঘ সারি হয়ে আছে। এই যে পাম্পটি, এই পাম্প কিন্তু আজকে 1 সপ্তাহ যাবৎ বন্ধ ছিল তেলের অভাবে। 1 সপ্তাহ পরে আজ 2000 লিটার ডিজেল এবং 1000 লিটার পেট্রোল তারা পেয়েছে এবং সেই খবর যখন বাইকারদের কাছে এবং বিভিন্ন যানবাহনের চালকদের কাছে যায়, তখন কিন্তু তারা আসলে ছুটে আসে এখানে তেল নেওয়ার জন্য এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারা বাইকে 200 টাকার করে তেল পাচ্ছে এবং রেশিও অনুযায়ী বিভিন্ন যানবাহনে কিন্তু তেল পাচ্ছে। আপনি জানেন যে ঝালকাঠিতে 3টি ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা। এই ডিপো থেকে বরিশাল বিভাগের 6টি জেলা এবং মাদারীপুর এবং শরীয়তপুর, টোটাল 8 জেলায় কিন্তু আসলে এই তেল সরবরাহ করা হয়। এখানে পাম্পের যে মালিকরা রয়েছে, তারা বলছে যে যতটুকু তেল পেয়েছে তারা সেই তেল কিন্তু আজকে সন্ধ্যা বা রাতের মধ্যে শেষ হয়ে যাবে। আগামীকাল যদি তেল তারা না পায়, তাহলে এই সংকট কিন্তু আরো দীর্ঘ হতে পারে। তবে এই দীর্ঘ যে সংকট, এই সংকট কাটানোর জন্য তারা কিন্তু প্রশাসন এবং সরকারের কাছে দাবিও জানিয়েছেন। নিশি, এই ছিল ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ। রতনাচার্য আপনাকে। দর্শক দেখছিলেন জ্বালানি পরিস্থিতির খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে ঝালকাঠি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।